রাস্তাটাই একদম ভেজা, এখনো দেখতেছি টিপ টিপ করে বৃষ্টি নামতেছে। ওয়াও, খুব সুন্দর একটা আবহাওয়া। আমি এখন যাচ্ছি সিরাজের দোকানে, ওইখানে মেনলি ঘি টোস্ট পাওয়া যায়। রাতের বেলা নাস্তার জন্য ঘি টোস্ট কিনতে যাচ্ছি। এটা হচ্ছে সিরাজের দোকান, অন্যতম ফেমাস দোকান আমাদের মোড়ের। এখান থেকে আমি ঘি টোস্ট নিয়ে নিছি দুইটা। এখন অন্যদিকে যাইতে হবে, ওইখানে আমার একটু কাঁচা হলুদ খুঁজতে হবে। এটা হচ্ছে পদ্মপুকুর মোড়, সব দোকানপাট খোলা। এখন তো রমজানের টাইম, 10টা বাজলেও দোকান খোলা রয়েছে। আমি এখন যাচ্ছি শরীফের দোকানে। শরীফের দোকানে সবকিছুই পাওয়া যায়, যা শোনা হয় অস্ট্রেলিয়ার কোনোখানে কাঁচা হলুদ পাই নাই। এখন কোনো ওয়ে নাই, বাসায় এইভাবেই যাইতে হবে। এখন সীমান্তর বাসার সামনে দিয়ে যাচ্ছি। সীমান্তরে নক করলে মনে হয় ও বাইরে থাকলে ওর সাথে যাইতে পারতাম হলুদ কিনতে। এখন যে ওরে ফোন দিব, তার মানে আমার যেই ফোনটাই সিম, ওই ফোনটা নিয়ে বেরই হই নাই, ভিডিও করার জন্য বের হইছিলাম। এখন দেখি ওই ফোনটা কোনোভাবে পাই নাকি। আমি ভুল বললাম, ওই ফোনটা পাওয়া না, সীমান্তরে কোনোভাবে ফোন দেওয়া যায় নাকি। আমি তো এখন সীমান্তরে ফোন দেওয়ার চিন্তা করতেছি, দেখে ওয়াইফাইটা কানেক্ট হয় নাকি। আমার বাসার ওয়াইফাই তো কানেক্ট হয়েছে, দেখে ওকে একটা ফোন দিই। অনলাইনে ফোন দিতে হবে, আমি ভুলেই গেছিলাম। সীমান্ত ধলার দোকানে কিরাম খেলতেছে, আর সিয়াম বাসায় ঢুকে গেছে, যা ফোন করে জানতে পারলাম। এখন দেখি সীমান্ত কখন বের হয়, ওর সাথে যদি একটু যাইতে পারি, এই সীমান্তরা ধলার ওইখানে ক্রাম খেলতেছে, এখন ওইখানে যাচ্ছি। ওইখান থেকে আমি দেখি হলুদ কিনতে বাজারে যাব। বাসায় আসছি, হাফ প্যান্ট পরে বের হয়েছিলাম, ফুল প্যান্টটা পরলাম। আম্মা দেখতেছি ওই যে সেদিনকাল চালতাটা বানাচ্ছে। এই যে আম্মু অনেক সুন্দর করে, এটা চালতার আচার বানাইছে। চালতাটা মানে ওই যে সেদিন দেখাইছিলাম, জিনিসটা খাইতে কিন্তু খুব সুন্দর হয়। এমনিতে কিন্তু এই ফল খাওয়া যায় না। চালতার আচার খাইতে যে এতটা মজা, না খাইলে আপনারা বুঝতেই পারবেন না। তার মানে টক ঝাল মিষ্টি একটা টেস্ট, ফ্লেভারটাই আলাদা। চালতার আচার চালতার আচারই। এই যে আব্বু আজকে হলুদ আনছে, এই জিনিসটা কোনোখানেই পাওয়া যাচ্ছে না, এখন সিজন না। দেখা যাচ্ছে কত ছোট ছোট হলুদ। মেইনলি আব্বু এটা এক রিক্সাওয়ালা ছিল, তাকে বলছে, সে নাকি লাগাইছিল, সে তার বাসার থেকে তুলে এনে তারপরে দিছে। আমার একটু শরীরটা ক্লান্ত লাগতেছে, এর জন্য দুইটা ডাব কিনতে গেছিলাম। মানে ডাবের যে চড়ার দাম দেখলাম, সেটা তো কল্পনার বাইরে। কালকে হলুদ কিনতে যায় তো হলুদ পাই নাই, পরে আব্বু আজকে নিয়ে আসছে, শনিবারের হাট ছিল, ওইখান থেকে পাইছে। আজকে ডাব কিনতে গেছিলাম, একটা ডাব বড়টা 90 টাকা, ছোটটা নিছে 70 টাকা। এই যে পানি হয়েছে মোটামুটি খারাপ না, এই যে এক গ্লাস পানি হয়েছে এখানে। দাঁড়ান, ডাবে দেখি কোন সেসি আছে নাকি। এই ডাবে কিন্তু ভালোই সেসি হয়েছে, সুন্দর দেখা যাচ্ছে। আম্মুকে বলছি ডাবের পানির এই সেসিটা হলে এই পানির ভিতরে দিয়ে দিতে, আম্মু তাই দিয়ে দিছে। আর জিনিসটা দেখতে কিন্তু জোস লাগতেছে। এই যে পেটের জন্য এই জিনিসটা বেস্ট। মানে এই জিনিসটা দেখে দেখে অনেক রিসার্চ করে বের করলাম, ডাবের পানি খাইলে পেটের যে কোনো সমস্যা নাকি আস্তে আস্তে দূর হয়ে যায়। এর জন্য চিন্তা করছি প্রতিদিন আমি একটা করে ডাব খাবো। এর মধ্যে ডাবের ইয়েটা দিয়ে নিছি, এরও কারণ আছে। এই জিনিসটা পেটের যে কোনো রকম প্যারাসাইট ব্যাকটেরিয়া মেরে ফেলতে সাহায্য করে, বা কৃমি জাতীয় কোনো সমস্যা হইলেও জিনিসটা ঠিক করে ফেলতে পারে। এত মিষ্টি, এক কল্পনার বাইরে, অস্থির। যাই হোক, যারা আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে শীঘ্রই।